আমাকে ভার্সিটি থেকে টানতে টানতে একটি রুমে ধাক্কা দিয়ে ফেলে দিল অয়ন। ভয় আমার কলিজায় পানি চলে আসছে, কেননা একটু পর কতটা নির্মম অত্যাচার আমার উপর করবে তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। দরজা খোলার আওয়াজে আমার ধ্যান ফিরে। অয়ন রুমে প্রবেশ করে, হাতে তার লোহার গরম শিক, মুখে তার বাঁকা হাসি। সে আমার বিছানার চারপাশে লোহার শিক টানিয়ে ঘুরছে এবং বলছে, রিমিপরি, আমার রিমিপরি, এত ভয় পাচ্ছ কেন জান? আমি কি বাঘ না ভাল্লুক? সে আমার কাছে এসে আমার কপালে স্লাইড করতে করতে বলল, ঈশ্বর, কি অবস্থা করেছ নিজের, এত ভয় কেউ পায়? ভয়ে তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, তোমাকে যা লাগছে না নিজেকে কন্ট্রোল করা বড় দায় হয়ে পড়েছে জান। লোকটার কথায় এইবার আরো ভয় লাগা শুরু করছে আমার। সে এবার চোখমুখ শক্ত করে আমার গাল চেপে ধরে বলে উঠে, এত ভয় পাও আমাকে তাই না? তাহলে যখন ভার্সিটির অনুষ্ঠানে নিজের ফর্সা পায়ের নুপুর দেখিয়ে বেড়াচ্ছিলে, সেইটা যখন অন্য ছেলেরা বলছিল তোমার পায়ে নুপুর খুব মানায়, তখন আমার কেমন লাগছিল বলতে পারো? তখন ভয় লাগেনি, একটুও লাগেনি তাই না? এর পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে? উনি এত শক্ত করে আমার গাল চেপে ধরেছে, ব্যথায় আমার চোখ থেকে পানি ঝরছে, তাও যেন তার দয়া হচ্ছে না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি কোনোরকম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, বিশ্বাস করুন অয়ন, আমি জাস্ট একটু শখের বশেই পড়েছিলাম, অন্য ছেলেদের দেখানোর কোনো ইন্টেনশন আমার ছিল না। অয়ন চোখ লাল করে বলে উঠে, যতবারই অন্য ছেলেদের চোখ তোমার ওই পায়ে গিয়েছে ততবারই আমার মনে হয়েছে কেউ আমার অধিকারে হস্তক্ষেপ করেছে। আর এই অয়ন চৌধুরী নিজের অধিকার একটুও ছাড়তে শিখেনি, যেহেতু আমার অধিকারে তুমি আঘাত এনেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে অয়ন শিকটা রিমির পায়ে চেপে ধরে। পাটা খুব জ্বলছে, চোখ দিয়ে পানি ঝরছে, মানুষ এতটা নির্মম কিভাবে হতে পারে? তাও বলে উঠলাম, আমাকে আপনি কি মনে করেন নিজের প্রপার্টি? আমি একজন মানুষ, জীবিত মানুষ, সামান্য একটু পায়ে নুপুর পড়েছি বলে কেন শাস্তি পেতে হবে আমাকে? তো আপনি বন্দি করে রেখেছেন, সামান্য নুপুর পড়াতেও সমস্যা কি মনে করেন কি নিজেকে? সাইকো আপনি একজন ডক্টর হয়ে আপনি বুঝেন না আপনার অসুখ, আপনার ট্রিটমেন্টের প্রয়োজন। এমনি অয়ন অনেক রেগে ছিল, তারপরে এইসব কথা শুনে যেন তার চোখ রাগে লাল হয়ে যাচ্ছে। সেই শিকটা আরো চেপে ধরে বলে উঠে, আমি সাইকো না? আমার ভালোবাসাকে পাগলামো বলতে পারলে তুমি? ওকে দেখো এই সাইকোর পাগলামি। এই বলে অয়ন শিক দিয়ে আমার পায়ে আঘাত করলে লাগলো, আর আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম। আর মনে পড়ে গেল ভার্সিটির ঘটনা। আজ ভার্সিটিতে একটি অনুষ্ঠান ছিল, ভালো মা অনেক কষ্টে সাইকোটাকে বুঝিয়ে আমাকে ভার্সিটিতে যাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু খুব ভয় ভয় আছি। আজ একটু শখের বসে শাড়ি পরেছি, পায়ে আমার বাপির দেওয়া এক জোড়া নুপুর যা পায়ে চকচক করছে। তখনই আমার ক্লাসমেট ইসান এসে বলল, রিমি, তুমি তো অনেকদিন পরে ভার্সিটি, আসলে এতদিন কই ছিলে? ইসানের প্রশ্নে খানিকটা বিব্রতবোধ করলাম। ওকে তো আর সাইকোটার কথা বলা যাবে না, তাই বলে উঠলাম, ওই একটু পার্সোনাল কাজ ছিল। ইসান, ওহ বাই দা ওয়ে, তোমার পায়ে নুপুরটা কিন্তু খুব মানিয়েছে, মনে হচ্ছে তোমার পায়ের জন্যই এই নুপুর তৈরি হয়েছে। ইসানের কথা শুনে খানিকটা মুচকি হাসলাম, ছেলেটা বেশ ভালো কথা বলতে পারে। আর বিপত্তি তখনই ঘটে গেল যখন সাইকোটা ভার্সিটি ঢুকলো, আর সেই দৃশ্য তার চোখে পড়ল, অন্য কেউ আমার প্রশংসা করছে, তাও আমি আবার সে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছি। ব্যাস, আর কি লাগে? সাইকোটা রেগে আগুন, কোনো কিছু না বলে আমাকে টানতে টানতে ভার্সিটি থেকে নিয়ে আসলো। তারপরের ঘটনা আপনারা জানেনই। এত ব্যথা আর সহ্য না করতে পেরে আমি অজ্ঞান হয়ে অয়নের বুকে ঢুলে পড়লাম। মাত্র অয়নের হুঁশ এলে সে কি করছিল? তার রিমিপরি অজ্ঞান হয়ে গেল। সে রিমির মাথা ঝাঁকাতে লাগলো। অয়ন, রিমিপরি, কি হয়েছে তোমার? এই শুনো না, আমি সরি আর করব না, কিন্তু কি করব জান, আমার যে সহ্য হয় না। অয়ন খেয়াল করে দেখে রিমির পা পুড়ে একেবারে কালচে হয়ে গিয়েছে। অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পেরেই রিমি জ্ঞান হারিয়েছে, তা অয়ন ঠিকই বুঝেছে। অয়নের চোখ থেকে অটোমেটিক নোনো জল গড়িয়ে পড়ে। অয়ন যেহেতু ডক্টর, তাই সে খুব সযত্নে রিমির পায়ে ড্রেসিং করে দেয় আর ইনজেকশন ও পুশ করে দেয়, যাতে ক্ষত জায়গায় ইনফেকশন না হয়ে যায়। অয়ন, ভালোবাসি অনেক রিমিপরি, তোমাকে যেমন ভালোবাসবো তেমন শাস্তিও দিব, তুমি আমার কথা কেন শুনো না? রিমির অবস্থা দেখে অয়নের প্রচুর কষ্ট হচ্ছে। অয়ন রিমিকে ঘুমের মেডিসিন ও পুশ করে দেয় যাতে রিমির ভালো ঘুম হয়। অয়ন কাউকে ফোন করে, হ্যালো বসো। অয়ন, ইসান ছেলেটার কি অবস্থা? স্যার, আপনার কথা মতো ওকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে। অয়ন, ওকে হসপিটালে অ্যাডমিট করে আইন, চিকিৎসার সব খরচ আমার। বাঁকা হেসে, ওকে বসো। অয়ন, ওকে। টুট টুট। অয়নের কথা শুনে অয়নের গার্ড বলে উঠে, স্যারের কথা কিছু বুঝি না, নিজেই অবস্থা খারাপ করে আবার নিজেই চিকিৎসা করাই। তার প্রায় 2টা
বিছানার এক কোণে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রিমি, শাড়ি তার অগোছালো। এদিকে রিমির দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন। অয়ন তার হাত দিয়ে রিমির গালে স্লাইড করে যাচ্ছে এবং অপর হাতে ড্রিঙ্ক করে যাচ্ছে। অয়ন খানিকটা রিমির দিকে ঝুঁকে পড়ে। অয়ন সাইকো? আমি সাইকো? আমার ট্রিটমেন্ট প্রয়োজন বললে না রিমিপরি? আমার ট্রিটমেন্ট তো তুমি রিমিপরি বুঝো না তুমি? বুঝার দরকার নেই তোমার জন্য বারবার আমি সাইকো হতে রাজি, বুঝেছে আমার রিমিপরি। এক সেকেন্ডও তোমাকে ছাড়া ভাবতে পারি না, কিন্তু তুমি আমাকে একটুও বুঝো না, সবসময় পালাই পালাই করো, আমার কথার অবাধ্য হও, তাই তো আমার রাগকে কন্ট্রোল করতে পারি না। অয়ন খেয়াল করে দেখে রিমির ফর্সা পায়ে পুড়ে একেবারে কালচে আকার ধারণ করেছে। অয়ন চোখ ছলছল করে উঠে। অয়ন আমি খুব হিংস্র তাই না? কিন্তু কি করব জান? তোমার জন্য আমি 100 বার হিংস্র হতে রাজি। তোমাকে আমিই আঘাত করব। আবার আমিই ভালোবাসব। তোমার সামান্য পায়ের নুপুর দেখার অধিকারও কাউকে দিব না আমি। প্রয়োজন পড়লে তার চোখ উপড়ে ফেলব আমি। তোমাকেও আঘাত করতে পিছপা হব না আমি। অয়ন রিমির পায়ে শব্দ করে চুমু খায়। অয়ন তুমি আমার এক অন্যতম নেশা, যা আমাকে বারবার সাইকো হতে বাধ্য করে রিমিপরি। তুমি আমার প্রেমময় নেশা। সকালের মিষ্টি রোদ আমার মুখে পড়তেই চোট করে ঘুমটা ভেজগে যায়। হঠাৎ খেয়াল করলাম পায়ের ব্যথা খানিকটা কমেছে। এমা আমার পায়ে তো ব্যান্ডেজ করা, বুঝতে বাকি রইল না এইসব ওই সাইকোটার কাজ। নিজে ব্যথা দিবে আবার নিজেই ওষুধ লাগাবে। হু সাইকো একটা, ওই সাইকোটাকে ডক্টর বানাইছে। ওকে পাইলে বিস্ফোরিত মুখ। কেন ওকে পাইলে কি করতা? চোখ গোল গোল করা মুখ লেখিকা। ওকে পাইলে সাইকোটার বাড়ির ডাস্টবিনে চুবিয়ে রাখতাম। বাবা মা ও বড় বোন নিয়ে খুব সুখেই বাস করতাম। হঠাৎ এই অয়ন নামের সাইকোর জন্য জীবনটা কিভাবে পাল্টে গেল বুঝলামই না, ভাবতেই চোখ ছলছল করে উঠল। তখনই নিচ থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। বুঝতে পারলাম ওই সাইকো আর ভালোমার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। নেতানো ফুল, নেতানো ফুল। অয়ন নিচে ব্রেকফাস্ট করছিল, তখনই তার মা বলে উঠে, আচ্ছা অয়ন তুমি এত নির্দয় কবে হলে? অয়ন কেন মা হঠাৎ এই প্রশ্ন করছো? মিসেস কলি আমি এই কথা কেন বলছি তুমি বুঝতে পারছো না? এইটুকু একটা মেয়েকে তুমি এতটা নির্দয় ভাবে মারতে পারলে, তুমি কি ভেবেছো আমি খবর পাবো না? অয়ন এই খানিকটা উঁচু গলায় বলে উঠে, ও আমার কথা শুনেনি তাই এর শাস্তি পেয়েছে। এবং ভবিষ্যৎ ও আমার কথার খেলাফ করলে এর শাস্তি পেতে হবে। কেননা আমি ওকে ভালোবাসি। একবার নিজের ভালোবাসাকে স্বাধীনতা দিয়ে অনেক বড় ধোঁকা খেয়েছি, কিন্তু বারবার তা করব না। মিসেস কলির চোখে পানি চলে আসলো। সে জানে তার ছেলে কতটা কষ্টের মধ্য দিয়ে নিজের গিয়েছে, একমাত্র সেই জানে। মিসেস কলি সবাই এক না, অয়ন ও বাচ্চা একটা মেয়ে এত কিছু বুঝে না। আর তুমি যেইটাকে ভালোবাসা বলছো সেইটা এক প্রকার অত্যাচার যা তুমি ওর প্রতি করছো। অয়ন প্লিজ মা, আমাকে এইসব বলতে আসবে না, আমি জানি কোনটা আমার রিমিপরির জন্য করতে হবে। এই বলে অয়ন গটগট করে উপরে চলে যায়। মিসেস কলি দীর্ঘশ্বাস ফেলে। মিসেস কলি হায় আল্লাহ, কখন আমার ছেলেটা বুঝবে এইটাকে ভালোবাসে না, পাগলামো বলে ওর এইসব আচরণের জন্য ওর প্রতি রিমির শুধু ঘৃণাই বাড়বে। এখনো পায়ে খানিকটা ব্যথা আছে, তাও কষ্ট করে বেড থেকে নামতে লাগলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। কিন্তু হঠাৎ পায়ের সাথে পা বেজে পড়তে যাব, তখনই কেউ আমাকে ধরে ফেলে। আমি সোজা গিয়ে তার বুকে পড়ি। চোখ অটোমেটক বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারছি আমি অয়নের বুকেই আছি। এই কয়দিনে এইটার অভ্যাস হয়ে গেছে, ওর হার্টবিট অনেক ফাস্ট চলছে। অয়ন এইবার খানিকটা চেঁচিয়ে বলে উঠে, এই সব কি হচ্ছে? এতগুলো সার্ভেন্ট রাখা হয়েছে কি জন্য? কোথায় সব? অয়নের চিৎকারে সকলে হাজির। অয়ন আমি তোমাদের কি বলেছি? রিমিপরির খেয়াল রাখতে এই খেয়াল রাখা হচ্ছে। সবাই অয়নের কথা শুনে মাথা নিচু করে আছে। অয়ন কি হলো? অ্যান্সার মি ড্যাম ইট। সবাই সরি স্যার, এই রকম আর হবে না। অয়ন লাস্ট চান্স দিলাম, নাও গেট লস্ট। সবাই মাথা নিচু করে চলে গেল। আমি খানিকটা তাচ্ছিল্যের সুরে বলে উঠলাম, ওদের কি দোষ? আমার এই অবস্থার জন্য তো আপনিই দায়ী। অয়ন আমি না, তুমি ভুল করেছো, শাস্তি পেয়েছো। রিমি আমাকে কেন আপনি এইভাবে আটকে রেখেছেন আমি সেইটাই বুঝতে পারছি না। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। অয়নের চোখ লাল হয়ে গেছে। সে আমার হাত পিছন থেকে মুচড়ে ধরে। ব্যথায় চোখ থেকে পানি ঝরে যাচ্ছে আমার। অয়ন কি বললে মুক্তি তা তুমি মৃত্যুর আগে পাবে না রিমিপরি। তুমি শুধু এই অয়নের
আর একটা কথা মনে রেখো, তুমি আমার জীবনে এসেছিলে, আমি কিন্তু তোমাকে আনিনি, তুমি আমাকে বাধ্য করেছো নতুন করে তোমাকে ভালোবাসতে, আর এখন বলছো মুক্তি চাই। তুমি আমার জীবনে এসেছিলে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায়। অয়ন, কেন সবাই আমার সাথেই এইরকম করে? বারবার ভালোবাসার কাছে হারতে আমি পারবো না, একজনকে হারিয়েছে কিন্তু রিমিপরিকে আমি কিছুতেই হারাতে দিব না। এই বলে অয়ন বেরিয়ে পড়ে। এদিকে আমি হাঁটু গেড়ে বসে পড়ি, সত্যিই তো আমি নিজেই উনার জীবনে এসেছি। মনে পড়ে গেল সেই অতীত। নেতানো ফুল, নেতানো ফুল। অয়ন চৌধুরী বিশ্বের সেরা হার্ট সার্জনদের মধ্যে একজন। বিভিন্ন দেশে অয়নের ডিমান্ড রয়েছে। টিভিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমি, চোখের পলকও পড়ছে না আমার। তখনই সমু, আমার বড় বোন, আমার মাথায় একটা গাঁটটা মারল। আহ, এইটা কি করলি তুই? সমু, এইভাবে টিভি দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। রিমি, আহা, তুই বুঝছিস না, অয়ন চৌধুরীর কনফারেন্স দেখা যাচ্ছে। মাসে একদিন তার কনফারেন্স দেখার সুযোগ পাই। সমু, হাইরে, এত পাগল অয়নের জন্য তুই? রিমি, হুম, দেখেছিস কত হ্যান্ডসাম, দেখেই বোঝা যাচ্ছে জিম করা বডি, আর উনি যখন নিজের গায়ে সাদা এপ্রনটা পরে ইস্যস মনে হয় এপ্রনটা একদম ঠিক লোকের কাছে গিয়েছে। সমু রিমির কথা শুনে মাথায় হাত। কিরে, তুই আবার প্রেমে ট্রেমে পড়ে গেলি নাকি? রিমি, তুই যদি এইটা ভেবে থাকিস তুই একদম ভুল। আমার দ্বারা এইসব প্রেম ট্রেম হবে না, বুঝেছিস? তাছাড়া আমার মতো লক্ষ লক্ষ মেয়ে অয়ন চৌধুরীর উপরে ক্রাশ, তার উপরে আমি 17 বছরের একটা বাচ্চা, সো প্রেম ট্রেম বাদ। সমু, সিরিয়াসলি তুই 17 বছরের বাচ্চা? হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। রিমি, হুম, বিরক্ত মুখ। কিন্তু দি, আমার একটা প্লেন আছে। সমু, কি প্লেন? রিমি, অয়ন চৌধুরীর সাথে দেখা করব। সমু, ওয়াট? কিন্তু কিভাবে? রিমি, সেইটা তো বুঝতে পারছি না। সমু, ওয়াট আজব, যেখানে বড় বড় লোকেরা অয়ন চৌধুরীর সাথে দেখা করার সুযোগ পায় না, সেখানে তুই কিভাবে দেখা করবি? রিমি, আরে দি, তুই বুঝতে পারছিস না, অয়ন চৌধুরী আমার আইডল, আমি অয়ন চৌধুরীর মতো ডক্টর হতে চাই। সমু, আগে ইন্টার পরীক্ষাটা দে। রিমি, হুম, দেখিস একদিন না একদিন ঠিকই অয়ন চৌধুরীর সাথে দেখা হবে আমার। হঠাৎ ভালোমা আশায় অতীত থেকে ফিরে আসলাম। ভালোমা, কিরে রিমি, কি ভাবছিস? রিমি, কিছু না ভালোমা। তুমি বলো, কিছু দরকার? ভালোমা, কিছু তো মুখে দিসনি, তাই একটু তোর জন্য একটু খাবার নিয়ে আসলাম, খেয়ে নে মা। ভালোমা কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিভাবে খাবো, সাইকোটা যাভাবে হাত মুচড়ে ধরেছে, ব্যথায় হাত নড়াতে পারছি না। ভালোমা, কিরে, কি হলো? রিমি, আসলে। ভালোমা কিছু বলবে তখনই তার নজর আমার হাতের দিকে যায়। ভালোমা, কি হয়েছে তোর হাতে? রিমি, কই কিচ্ছু না তো, এই বলে হাত লুকাতে নিলে ভালোমা খপ করে আমার হাত ধরে ফেলে। ভালোমা হিসস, কি অবস্থা হাতের, বুঝতে পেরেছি কাজটা কার। আমি কিচ্ছু বললাম না, বুঝেছি ভালোমা কষ্ট পেয়েছে। ভালোমা, সত্যিই ছেলেটা আমার বড্ড অমানুষ। কাঁদতে কাঁদতে। ভালোমার কান্না দেখতে আমার একটুও ভালো লাগে না, এই বাড়িতে ভালোমা ই আমাকে সব সময় আগলে রাখে বা প্রোটেক্ট করে থাকে, একদম একজন মায়ের মতো, তাই তো আমি ভালো মা বলে ডাকি। রিমি, প্লিজ ভালো মা, তুমি কান্না করো না। ভালো মা, আমার সত্যি তোকে কিছু বলার নেই, আমি বড় লজ্জিত। রিমি, প্লিজ ভালো মা, এইভাবে বলো না, আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা, একটা কাজ করো না, আমাকে তুমিই আজ খাইয়ে দিবে ওকে? ভালো মাও মুচকি হেসে। হুম, আয় তোকে খাইয়ে দিচ্ছি। তখনই খালামনি, ভালোমার ছোট্ট বোন, আসে এবং বলে উঠে, বাহ, এইখানে ভালোই পরের মেয়েকে খাইছিয়ে যাচ্ছ, আর ওইদিকে তোমার নিজের ছেলে যে না খেয়ে চলে গেছে সেদিকে তোমার খেয়াল নেই। খালামনির কথা শুনে আমার খারাপ লাগলো, সবসময় উনি এমন করে, মনে হয় আমাকে দেখতে পারে না। উনি আর উনার স্বামী ও উনার এক মেয়ে আমার থেকে 2 বছরের বড় এই বাড়িতে থাকে। অয়নের বাবা নেই, সে নাকি যখন অয়ন ছোট্ট ছিল তখনই মারা গিয়েছে। ভালোমা, হাহ, একটু চুপ করত। খালামনি, হুম, সত্যি কথা বললে খারাপ লাগবেই। এই বলে খালামনি চলে যায়। চেরি ব্লজম, চেরি ব্লজম। অয়ন মাত্র ওটি থেকে বের হলো। অনেক ক্রিটিক্যাল ওটি ছিল। তাও অয়ন ওটিতেই সাকসেসফুল হয়েছে। অয়ন নিজের গ্লাবস খুলছিল তখনই হন্তদন্ত হয়ে ফারহান, অয়নের বেস্ট ফ্রেন্ড, ঢুকে। অয়ন, কিরে তুই হঠাৎ এইখানে? ফারহান, শোন দোস্ত, ভাবছি একটা প্রেম করব। অয়ন খানিকটা রেগে বলল, এইসব ফালতু কথা বলার জন্য তুই এখানে এসেছিস? ফারহান, এখন ফালতু কথা হয়ে গেল? নিজে তো রিমির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। অয়ন, রিমি মানে? খানিকটা রেগে
ফারহান না সরি রিমি ভাবি ঠান্ডায় দাঁত কাঁপা নীলমুখ ঠান্ডায় দাঁত কাঁপা নীলমুখ। অয়ন মুচকি হেসে বলল, প্রেমে পড়লি তো ফেঁসে গেলি। আমি কখনো ভাবিনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো। ফারহান প্লিজ দোস্ত শুধু শুধু তোর ওই কালো অতীত মনে করিস না। আর শোন যত তাড়াতাড়ি সম্ভব ভাবিকে বিয়ে করে নেয়। অয়ন কি আর করব দোস্ত? তোর ভাবি যা পিচ্ছি এখনো 18 বছর হতে 2 মাস বাকি। আর এই মুহূর্তে বাল্যবিবাহ করতে পারছি না আগে পিচ্ছিটার 18 বছর হোক তারপর একেবারে বিয়ে করে আমার রিমিপরিকে আপন করে নিব লাল হার্ট কখনো আমার থেকে আলাদা করব না। ফারহান তাই যেন হয় আল্লাহ। অয়নের ভালোবাসার পাগলমতে একদিন ঠিক রিমিও অয়নকে ভালোবাসবে। ছেলেটা যে রিমিকে বড্ড ভালোবাসে। মনে মনে চেরি ব্লজম সুমাইয়া, রিমির বড় বোন সবাই ভালোবেসে সুমু বলে ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছে তখনই খেয়াল করল তার মা অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। সুমাইয়া কি হলো কিছু হয়েছে? মা কি আর হবে বল। মেয়েটার জন্য মনটা বড় ছটফট করে রে। মেয়েটা কেমন আছে কিছুই তো জানি না রে। সুমাইয়া অয়ন চৌধুরী নিজের ক্ষমতার জোরে বোনকে আটকে রেখেছে। মা মেয়েটার সাথে দেখাও করতে পারি না। তোর বাবা অনেক চিন্তায় থাকেন। সুমাইয়া দেখো মা সব ঠিক হয়ে যাবে। ওহ আপনাদের রিমির পরিচয়টাই দেওয়া হলো না রিমির পুরো নাম জান্নাতুল ফেরদৌসী রিমি। সবাই বলে রিমি নাকি দেখতে অনেক মিষ্টি। তার চোখে নাকি এক অদ্ভুত মায়া আছে, যার মাধ্যমে যে কেউ তার মায়ে জড়িয়ে পড়তে পারে। রিমির এইবার সবে ইন্টার পাশ করল। রিমির বড় বোন সুমাইয়া অনার্স 3য় বর্ষের বাবা আশরাফ একজন বেসরকারি কোম্পানিতে চাকরিতে আছে মা জুহি একজন গৃহিণী বেশ সুখেই তাদের সংসার চলছিল। এখন অনেকেই বলবে রিমি তাহলে ভার্সিটিতে গেল কেমনে বিরক্ত মুখ আসলে রিমি যেই কলেজে পড়ে সেইটা কলেজ ও ভার্সিটি তাই সেইটাকে সবাই ভার্সিটি বলে ভাবলে শিন মুখ। বড্ড বোরিং ফিল হচ্ছে তাই সানা অয়নের খালাতো বোন তার ঘরে গেলাম দেখলাম কি যেন মনোযোগ সহকারে দেখছে। রিমি সানা আপু কি করছো? সানা হারে জুনিয়র ভাবি তুমি। রিমি জুনিয়র ভাবি চোখ গোল গোল করা মুখ। সানা কেন তুমি তো আমার ভাবি দেখো আজ নয়তো কাল ভাইয়া তোমাকে বিয়ে করবে তো সম্পর্কে তুমি আমার ভাবি কিন্তু বয়সে ছোট্ট তাই জুনিয়র ভাবি। সানা আপুর কথা শুনে মাথা চক্কর দেওয়ার অবস্থা হুহো ওই সাইকোটাকে বিয়ে করব ইম্পসিবল হুহো বিরক্ত মুখ। সানা আপু আচ্ছা জানো আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। রিমি কি জিনিস আপু? সানা আপু নিজের হাত থেকে এতগুলো কিটকেটের প্যাকেট বের করল। রিমি ওয়াও কিটকেট। সানা হুম খাবে তুমি? রিমি আমার তো অনেকে ফেভারিট। সানা ওকে খাও। সানা আপুর থেকে চকলেটগুলো নিলাম। এদিকে খালাম্নি মিসেস রুশনি নিজের রুমে বসে আছে। তখনই তার হাজবেন্ড মি রুশান বলে উঠে, কি হয়েছে আমার মিসেসের? রুশনি তুমি তো আর কথাই বলো না। রুশান কেন আমি আবার কি করলাম? রুশনি কি করলাম? একটা আপদ অয়নের জীবন থেকে সরেছে এখন আবার নতুন আপদ রিমি জুটেছে। রুশান আর কিছু না বলে বই নিয়ে বসে পড়ল। রুশনি এইসবের মানে কি তুমি কি আমার কথাটা একটুও বুঝতে পারছো না? রুশান আহা বেশি কথা বলো না তো আমাকে একটু বইটা পড়তে দাও। রুশনি মাথায় আগুন ধরে যায়। সত্যি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। রুশান বইয়ের পৃষ্ঠা খানিকটা পাল্টে নিল। এদিকে আমি অনেক চকলেট খাচ্ছি আর টিভি দেখছি টিভিতে কাঞ্চনা দেখাচ্ছে আল্লাহ গো কি ভয়ানক সিন কুকুরের আতা একটা গাড়িতে ঢুকে গেল ভয় আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। ভয় পেতে পেতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। অয়ন নিজের গাড়ির চাবিটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বাসায় আসলো। মিসেস কলি কিরে এসে পড়েছিস? অয়ন হুম। মিসেস কলি ওকে নে একটু খেয়ে নে। অয়ন কিন্তু রিমিপরি কোথায়? মিসেস কলি মনে হয় ঘুমিয়ে গেছে। অয়ন ঠিক আছে আমি দেখে আসি। মিসেস কলি আচ্ছা। অয়ন রিমির রুমে উকি মেরে দেখল। রিমি সোফায় ঘুমাচ্ছে। আর টিভিটা চালু। অয়ন দেখো টিভিটা দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। অয়ন খেয়াল করল রিমির পুরো মুখে চকলেট দিয়ে মাখামাখি একদম বাচ্চাদের মতো লাগছে তার রিমিপরিকে। রিমির এই চেহারা দেখে অয়ন ফিক করে হেসে দিল। অয়ন রিমির কপালে গভীরভাবে ভালোবাসার পরশ এঁকে দিল। অয়ন যেন বারবার রিমির প্রেমে নতুন করে পড়ছে অয়ন পরম যত্নে টিস্যু দিয়ে মুছে দিল এতে রিমি খানিকটা নড়ে উঠল তারপর আবারও ঘুমিয়ে পড়ল অয়ন রিমিকে কোলে করে বেডে শুইয়ে দিল। অয়ন নিজের রুমে গিয়ে খানিকটা ফ্রেশ হয়ে বারান্দায় বসে পড়ল। অয়ন দেখেছো পায়েল আমি পেরেছি তোমার মতো ধোঁকাবাজকে ভুলে যেতে হ্যাঁ আজ আমি বলতে পারি আমার রিমিপরিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি হয়তো তোমার থেকেও বেশি।
অয়নের মনে পড়ে যায় রিমির সাথে প্রথম দেখা হওয়ার দৃশ্য। অতীত। আজ আমার মন বড্ড খারাপ। অয়ন চৌধুরীর সাথে দেখা টাই করতে পারলাম দূরর তাই মনের দুঃখে নদীর পাড়ে একা বসে আছে, জায়গাটা বেশ নির্জন, লোকজন আনাগোনা নেই। তখনই খেয়াল করলাম কেউ নদীর আরেক পাশে বসে আছে মনমরা হয়ে। এমা, এইটা আমি কাকে দেখছি? আমার ক্রাশ, আমার আইডল অয়ন চৌধুরী। তাড়াতাড়ি দৌড়ে আমি তার কাছে গেলাম। অয়ন, হঠাৎ একটা মেয়েকে দৌড়ে আসায় খানিকটা অবাক হলাম। এই সময় এই মেয়ে এইখানে কি করছে? রিমি, আপনি অয়ন চৌধুরী তাই না? অয়ন, হুম, কেন? উনার কথা শুনে মনে লাড্ডু ফুটে উঠল। কি ভাগ্য আমার, এইরকম জায়গায় নিজের ক্রাশের সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হলে কিরকম রিয়েক্ট করার উচিত আমি বুঝতে পারছি না, কিন্তু এমা, উনি তো রিয়েল লাইফে আরো কিউট, একদম চকলেট বয় যাকে বলে। অয়ন, মেয়েটা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে জীবনে ছেলে দেখেনি যত্তসব। অয়ন, কি হচ্ছে কি? আপনার কোনো সমস্যা? রিমি, না মানে আসলে আপনি আমার ক্রাশ। অয়ন, প্রচণ্ড বিরক্ত লাগছে মেয়েটার কথা শুনে, এমনি মেয়েদের সে দেখতে পারে না। অয়ন, হয়েছে, আপনার কথা শেষ। এই বলে অয়ন চলে যেতে নিলে রিমি তাড়াতাড়ি তার পথ আটকায়। রিমি, আরে আরে, কোথায় যাচ্ছেন? অয়ন, কেন, আমার কি আপনার সাথে থাকার দরকার ছিল? রেগে রিমি, দেখুন, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি আপনার সাথে দেখা করার, বাট পারিনি, কিন্তু এইরকম একটা জায়গায় আপনাকে দেখতে পারবো ভাবিনি। অয়ন, দেখা শেষ? রিমি, না মানে হুম। আসলে আপনি আমার আইডলও বটে। অয়ন, আপনি কি ভেবেছেন আপনার মতো মেয়েদের ধান্ধা আমি বুঝি না? বড়লোক ছেলে দেখলেই পটাতে ইচ্ছা করে। সবগুলাকে চেনা আছে আমার। উনার কথা শুনে রাগে আমার মাথা শেষ হয়ে গেল। কি বলে কি লোকটা? আমি উনাকে পটাতে এসেছি? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। রিমি, এই মি, আপনি কি মনে করেন কি নিজেকে? হু হু, শুধু একটু ক্রাশ খাইছি তাতেই ভাব? হু হু। অয়ন, হোয়াট ডু ইউ মিন বাই দিস? রিমি, আরে রাখেন তো, আপনার ইংলিশ আইছে, ইংরেজি ডায়লগ দিতে হো হো। অয়ন, ইউ? বিস্ফোরিত মুখ। রিমি, আরে মিয়া রাখেন আপনার ইউ ইউ। আমার নাম রিমি, শুনেন, আপনি অনেক লাকি, আপনি আমার ক্রাশ, সো ভাব একটু কম নিন। অয়নের প্রচণ্ড রাগ লাগছে এই মুহূর্তে। অয়ন, আপনি যদি এখন আমার সামনে থেকে না সরেন, আমি জানি না আমি কি করব, সো গেট লস্ট ফ্রম নাও। রিমি মুখ গোমরা করে চলে যায়। কেন জানো অয়নের সেদিন এর পর থেকে রিমির প্রতি এক অদ্ভুত মায়া জন্ম নেয়, কিন্তু রিমিও হাল ছাড়ার পাত্রী নয়। রিমিকে অপমান করেছিল তাই সে প্রতিদিনই সেই নদীর পাড়ে যেত এবং অয়নও সেখানে যেত। রিমি প্রতিদিন অয়নকে এই সেই বলে ডিস্টার্ব করত আর অয়ন বিরক্ত হতো। এইভাবে 5 মাসে কেটে গেল। অয়ন আস্তে আস্তে নিজের অজান্তেই রিমিকে ভালোবাসে ফেলে, কিন্তু রিমির মনে ওইসব ফিলিং আসেনি, কেননা সে জানে সে মধ্যবিত্ত, সে কোথায় আর অয়ন কোথায়। একদিন অয়ন রিমিকে প্রপোজ করে, কিন্তু রিমি অয়নকে রিজেক্ট করে দেয়, কেননা তার বাবা তার বিয়ে অন্য কোথাও ঠিক করে রেখেছে। তাই অয়ন রিমিকে জোর করে তুলে আনে আর রিমিকে বন্দী করে রাখে, যেহেতু অয়নের অনেক পাওয়ার। তাই রিমির পরিবারও কিচ্ছু করতে পারে না। অয়ন নিজের গায়ের চাদর খানিকটা জড়িয়ে নেই। সকালে, আজ আমি ভেবেছি যে করেই হোক ওই সাইকোটার কাছ থেকে আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার পারমিশন জোগাড় করব। এইভাবে আর কতদিন বন্দী হয়ে থাকব? আস্তে আস্তে কোনোরকম সাইকোটার দরজার সামনে এলাম। সাইকোটা নিজের টাই বাঁধছে আয়নার সামনে দাঁড়িয়ে। আমি কিছু বলবো তার আগেই সাইকোটা বলে উঠে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠল? রিমিপরি আজ নিজে আমার ঘরে এসেছে। সাইকোটার কথা শুনে অনেকটাই অবাক হলাম। আমি এসেছি জানলো কিভাবে? সাইকোটা তো উল্টো দিকে ঘুরে আছে। অয়ন, কি এখন এইটাই ভাবছো তো আমি কিভাবে বুঝলাম এইটাকেই বলে ভালোবাসার টান? বাঁকা হেসে আমি মুখ ভেঙচি কাটলাম। হুহো, আসছে ভালোবাসার টান, দরদ উল্টাইয়া পড়ে। অয়ন, তা কি জন্য আসলে বললে না? রিমি, আমি ভার্সিটিতে ভর্তি হতে চাই। অয়ন, সেইটা এখন সম্ভব না। রিমি, মানে কি? আমি পড়াশোনা করব না? অয়ন, করবে, কিন্তু বাসায় থেকে। আমি তোমার জন্য বেস্ট টিউটর রাখব, সে প্রবলেম হবে না। রিমি, আপনি আমাকে এইভাবে বন্দী রাখতে চাইছেন? রেগে অয়ন, রাখতে চাই না, অলরেডি রাখছি। যতদিন না আমাদের বিয়ে অন্তত ততদিন বন্দী রাখতেই হবে। সাইকোটার কথা শুনে মাথায় যেন আগুন ধরে গেল। তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে এলাম। এইভাবে চলতে থাকা যায় না, কিছু একটা করতেই হবে। এই সাইকোটার বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। কিছু একটা ভাবতে হবে। অনেকক্ষণ ধরে ভেবেই চলছি কি করা যায়, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছি না। কি করব? হুম, আইডিয়া, আমি পালিয়ে যাব। হুম, এইটাই করতে হবে, কিন্তু কিভাবে? সাইকোটা যেভাবে সব জায়গা গার্ড দিয়ে পাহারা দিয়ে রেখেছে,
তখনই চট করে মাথায় একটা বুদ্ধি আসলো, রান্নাঘরের পিছনে একটা দরজা আছে, সেখান দিয়ে পালানো যেতেই পারে। যেই ভাবা সেই কাজ। বাসার মানুষ এখন বিভিন্ন কাজে ব্যস্ত, এই সুযোগ পালানোর সবথেকে বড় কথা সাইকোটাই এখন যতটুকু জানি বাসায় নেই, এর থেকে বড় সুযোগ আর নেই। কিন্তু ভালো মার জন্য অনেক খারাপ লাগছে, থাক পরে কোনোরকম ভালো মার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব। কোনোরকম দরজার কাছে চলে এসেছি, এমা দরজাটা তো খোলা, আমার জন্য আরো ভালোই হলো। দরজা খুলে এক দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখে আমার ভয়, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো, অয়ন আপনি? অয়ন কেন রিমিপরি, আমাকে এই সময় এইখানে আশা করনি বুঝি? বাঁকা হেসে, কি হবে রিমির? মেয়েদের কাজ ঝাঁকানো। বেতের আঘাতে আমার শরীর একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে আমার। কিন্তু তাও আমার সামনে থাকা ব্যক্তিটির কোনো মায়া হচ্ছে বলে মনে হয় না, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, প্লিজ ছেড়ে দিন, আমি আর এই ভুল করব না। অয়ন কেন? রিমিপরি তোমার তো খুব সাহস, এইটুকুতেই নাজেহাল অবস্থা? হা হিংস্র কণ্ঠে রিমি বললাম তো আমি আর করব না, ছেড়ে দিন প্লিজ, করুণ কণ্ঠে। অয়ন তা তো হয় না রিমিপরি, দোষ যখন করেছ শাস্তি পেতেই হবে। নিচ থেকে এই তামাশ দেখে যাচ্ছে রোশনি। মিসেস কলি বাইরে একটু কাজের জন্য গিয়েছে, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। রুশনি একদম ঠিক হয়েছে, শয়তান মেয়েটার সাথে। রুশান দেখো না রুশনি মেয়েটাকে কিভাবে মারছে, আমাদের আটকানোর উচিত। রুশনি এই একদম চুপ করো তুমি, ও নিজের কর্মের ফল পাচ্ছে। এখন আমরা গেলে উল্টো আমাদের উপর রাগ দেখাবে, অয়ন সো চুপচাপ থাকো। সানা উপরে যাবে তার আগেই রুশনি খপ করে সানার হাত ধরে ফেলে। সানাহ মা কি করছো, আমাকে যেতে দাও প্লিজ। অয়ন ভাইয়া কিভাবে জুনিয়র ভাবিকে মারছে, আমাদের আটকানোর উচিত। রুশনি এই একদম না, হুহো কি দরদ। ওই মেয়েটাকে কে বলেছিল পালাতে, এখন মজা বুঝুক, ওদের ব্যাপারে আমাদের ঢুকার দরকার নেই। সানাহ প্লিজ মা এইভাবে বলো না, জুনিয়র ভাবির কষ্ট হচ্ছে। ও তো ছোট অনেক। রুশনি হুহো ছোট? ছোট না ছাই, ওই মেয়েটা ডের সিয়ানা বুঝেছিস, না হলে কিভাবে অয়নকে পটিয়ে ফেললো, এখন আবার পালাতেও চায়। মরণ। সানাহ এইভাবে বলো, দেখো না জুনিয়র ভাবি কত কান্নাও করছে। রুশনি দেখ, একটু বেতের বাড়ি খেলে কেউ মরে যায় না। রুশনি সানার হাত ধরে নিয়ে যাবে, তার আগেই মিসেস কলি চলে আসেন। কলি এইখানে কি হচ্ছে? মিসেস কলিকে দেখে সানা তাড়াতাড়ি করে তার কাছে ছুটে যায়। সানাহ দেখো না খালাম্নি, অয়ন ভাইয়া জুনিয়র ভাবিকে মারছে। মিসেস কলি কি বললি? রুশনি না, আসলে ওইটা না, ওই মেয়েরই সব দোষ, ওই শুধু শুধু পালাতে গিয়েছিল, তাই অয়ন বাবার মাথাটা একটু গরম হয়ে গিয়েছে। মিসেস কলি আর কিছু না বলে হন্তদন্তু হয়ে উপরের দিকে ছুটল। এদিকে আমার অবস্থা খারাপ। অয়ন তোমাকে আমি অনেকবার বলেছিলাম জান, আমার কথার খেলাফ করো না, এর ফল ভালো হবে না, কিন্তু তুমি তো আমার কথা শোনার মেয়েই নও। তখনই দরজা ঠেলে প্রবেশ করলেন মিসেস কলি। রিমিকে এই অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে গেছে, সে তাড়াতাড়ি করে অয়নকে সরিয়ে রিমিকে বুকে টেনে নেয়। অয়ন মা তুমি। মিসেস কলি আর কিছু না বলে ঠাসঠস করে অয়নের গালে চড় বসিয়ে দেয়। অয়ন মা হ। কলি খবরদার, আমাকে মা বলে ডাকবে না তুমি। তুমি আর মানুষ নেই অয়ন, তুমি পশু হয়ে গিয়েছ, না হলে এইটুকু একটা মেয়েকে এইভাবে কেউ মারে? এদিকে ব্যথায় আমি কিছুই বলতে পারছি না। অয়ন ও আমার থেকে দূরে সরতে গিয়েছিল, মারোর সাহস কি করে হয় এই অয়ন চৌধুরীর জীবন থেকে দূরে সরে যাওয়ার? চিল্লিয়ে কলি তাই বলে এইভাবে এইটুকু মেয়েকে মারবে? ছি, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আমি তোমাকে শেখাইনি কিভাবে মেয়েদের সম্মান করতে হয়? অয়ন কিছু বলবে তার আগেই কলি বলে উঠে, আসলে তুমি কোনোদিন রিমিকে ভালোই বাসনি, তুমি শুধু নিজের জেদটাকে বজায় রেখেছো, পায়েলকে দেখাতে চাও যে তুমিও হ্যাপি আছো, তোমাদের দুজনের মাঝখানে থেকে কেন এই নিরহ মেয়েটা সাফার করবে? অয়নের চোখ টলমল করে উঠে। কি বলছে তার মা? সে শুধু পায়েলের জন্য রিমিকে ব্যবহার করছে। অয়ন আর কিছু না বলে বেরিয়ে চলে যায়। এদিকে আমি সব আবছা আবছা শুনতে পারছি, যতটুকু শুনলাম ভালোমা কারো একটা নাম বলল, কে সে? মিসেস কলি আমাকে তুই ক্ষমা কর মা। রিমি প্লিজ ভালোমা এইভাবে বলো না, আমার যে ভালো লাগে না। এদিকে নিজের প্রাইভেট বারে একের পর এক ওয়াইনের বোতল খেয়ে যাচ্ছে অয়ন। আগে অয়ন ড্রিঙ্ক ছুঁয়েও দেখতো না, কিন্তু আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ে যাই, তখন এমন কিছু কাজ করি যা আমরা কল্পনা করতে পারতাম না। পায়েল চলে যাওয়ার পর ওয়াইন হয়ে উঠেছিল অয়নের সগী। অয়ন আজ প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে যাচ্ছে।
অয়ন মা কিভাবে বলতে পারলো আমি আমার রিমিপরিকে ভালোবাসি না? কিভাবে হে? না না আমি ওকে অনেক ভালোবাসি অনেক কিন্তু কেউ তা বুঝে না ও আচ্ছা আমি অনেক ওকে আজ মেরেছি তাই সবাই বলছে আমি ওকে ভালোবাসি না কিন্তু এইটা তো সত্যি না আমি ওকে অনেক ভালোবাসি অনেক। কিন্তু আমি যখন ওকে মেরেছি আমারও শাস্তি পাওয়া উচিত এই বলে। অয়ন একটা ধারালো ব্লেড দিয়ে ইচ্ছামতো নিজের হাত কেটে যাচ্ছে এদিকে তার হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সেদিকে তার খেয়াল নেই। আমাকে স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দিল ভালো মা। ভালো মা এখন কেমন লাগছে আমার বাচ্চাটার? রিমি এখন অনেকটাই ভালো লাগছে ভালো মা। কলি ব্যথা করছে না তো? রিমি একটু করছে আজ রাতে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। কলি ঠিক আছে তুই থাক আমি একটু আসছি। রিমি আচ্ছা। ভালোমা চলে গেল ভালেমাকে আর জিজ্ঞাসাই করতে পারলাম না ভালোমা কার কথা বলছিল। ওই সময় ঠিকমতো কিছু শুনতাই পেলাম না। সুমাইয়া গরম চায়ের সাথে বিস্কুটটা মুখে পুরে নিল সাথে সাথেই তার মুখ পুরো লাল হয়ে গেল। সুমাইয়া হোমাগো আল্লাহ তো কি চাটা দিল এত গরম চা কেউ দেয় নাকি? এই চাওয়ালা এইসব কি চা? চাওয়ালা দেখুন আপা আপনার কথা মতো যথেষ্ট ঠান্ডা চা দিয়েছি এর থেকেও বেশি ঠান্ডা হলে ওইটা চা না শরবত হবে। সুমাইয়া আর কিছু বলল আস্তে আস্তে ফু দিয়ে চা খাওয়া শুরু করলো কি আর করার। ছোটবেলা থেকেই সে গরম জিনিস খেতে একদম পছন্দ করে না একটু মুখে দিলেই মনে হয় পুরো মুখ জ্বলে যাচ্ছে। কিন্তু আজ হঠাৎ তার চায়ের কথা মনে পড়ে গেল। তার বোন কত সযত্নে চা বানাতো সেই চায়ের কোনো তুলনা হয় না। ফারহান গাড়িতে বসে আছে ঘণ্টাখানিক হলো। ফারহান উফাফার ভালো লাগে না এই ঢাকার জেমো হলো আরেক। আজ মনে হয় আমার আর সিলেট যাওয়া হলো এমনিই সন্ধ্যা হলো বলে। ফারহান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সিলেটে তার প্রায় কিছু প্রজেক্টের জন্য যেতে হয়। সানা বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল হঠাৎ তার চোখ সামনের দিকে আটকে যায় অয়নের হাত থেকে। গড়গড় করে রক্ত বইয়ে যাচ্ছে। ফ্লোরই রক্তের ছড়াছড়ি। অয়ন খানিকটা হেলেদুলে বসে আছে। সানা তাড়াতাড়ি করে মিসেস কলিকে ডাকতে থাকে। মিসেস কলি কি হয়েছে কি? সানা মিসেস কলিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে মিসেস কলি সবকিছু ভুলে তাড়াতাড়ি নিজের ছেলের কাছে চলে যায়। মিসেস অয়ন কি হয়েছে তোর? অয়ন এইবার পুরোপুরি মিসেস কলির বুকে হেলে পড়ে যায়। মিসেস কলি অয়নের কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে।